কোকিল রে ডাক দিয়া বাড়াইলি মনের জালা প্রাণ কোকিল রে প্রাণ কোকিল রে এত জ্বালাকে দিল তোর মনে প্রাণ কোকিল রে কোকিল তুমি ডাকতে রে কালা তোর মনে কে দিল রে জালা কোকিল রে তুই ডাকতে রে কালা তোর মনে কে দিল রে জালা প্রাণ কোকিল রে ডাক দিয়া বাড়াইলি মনের জালা প্রাণ কোকিল রে প্রাণ কোকিল রে এত জ্বালাকে দিল তোর মনে প্রাণ কোকিল রে তার তো দেখেনি নেই এই যে মহাব্বত করেন বলেন এগুলো কি মিথ্যা হ্যাঁ মাকে দেখাও মাকে ভুলিয়া গেছো আর যার সাথে কোনোদিন দেখা সাক্ষাৎই নাই তারে যে মহাব্বত করো কেমনে আমার বুঝে ধরে না উপরে আছে নিচে নাই সারা জনম ভাবলাম তাই উপরে আছে নিচে নাই সারা জীবন ভাবলাম তাই নিরাকারের মালিক সাই সে আবার তোরে দেবে কি আমার মাওলায় উপরেও আছে এইখানেও বর্তমানে আছে এই জায়গায় আছে কথা কয় না কা এই আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা এই জন্য বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো শয়তানের পথেও চলতে একটা মজা আছে আল্লাহর পথেও চলতে একটা মজা আছে কিনা শয়তানের পথে মজা আরো বেশি এক পাগলা ওই যে বাউল গান গায় দেখছেন আপনাকে দিক হয় এই যে এইভাবে কান্দে লইয়া এইভাবে বাউল গান গায় আসেনি এলাকায় হয় বাউল গান না আপনাদের এলাকা হয় না এটা আল্লাহর ওলিদের এলাকা ওই টাঙ্গাইল মানিকগঞ্জ কুমিল্লা ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া ওই সমস্ত এলাকায় এইভাবে হয় এইভাবে এইভাবে কয় কথা কান্নাকা আছে না এখন এক বাউল বলতেছে কোলাউজু রব্বিন নাসি মালিকিন নাসে এলাইহিনো নাসে মিংসারিলো নাসে কথা কান্না হুজুবিল্লাহ কান্নাকা এখন উনি বলতেছে যে 6 জায়গায় আল্লাহ বলছে নাচতে হুজুবিল্লাহ আল্লাহ নাকি 6 জায়গায় বলছে নাচতে উনি বলতেছে কুলাউজু রব্বিন নাসে ওটাও নাচে মালিকিন হেও নাচে এলাহিন হেও নাচে মিংসারিল ওয়াসওয়াসিল খান্নাসে হেরা দুজনও নাচে কথা কয় না 6-7 জায়গায় আল্লাহ নাচতে বলছে এইজন্য পাগলায় নাচে কথা কয় না সরে কন্যা হুজুবিল্লাহ একটু সরে কন্যা আসলে এই নাচ শব্দের অর্থ কি আলেমরা বলেন মাদ্রাসা ছাত্র ভাইরা বলেন এই গর্দবের বাচ্চা বুঝছে কথা কেন বুঝছে আর এক পাগল শুনতেছি দলিল দেয় মিলাদ পরে কে কি পরে না পরে আমাদের দরকার নাই আমি জায়েজ বলি না জায়েজ বলি না যে যেভাবে শান্তি পায় কথা হয় না কা ঝামেলার ফেতনা করতে আমি রাজি নেই কথা ঠিক কিনা জোরে বলেন কিন্তু সে পাগলায় দলিল দিতে আছে মারাত্মক টাটকা দলিল কোরআন শরীফের আয়াত সূরাতুল ইখলাস থেকে মিলাদের দলিল দিতে আছে কোথার জিনিস কোথায় ঢুকেছে সূরা ইখলাস হইল আল্লাহর পরিচয়ের সূরা সে বলতে আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম মিলাদ নাউজুবিল্লাহ সরে কন্না মিলাদ পরে পড়ু তার দলিল আছে থাকতেই পারে সে দলিল প্রেজেন্ট করবেই কথা কয় না মানা না মানা জাতির বিষয় কথা ঠিক কিনা জরুরি আমি পক্ষ বলতে রাজি নাই বিপক্ষ বলতে চাই না কিন্তু পাগলা দলিল দিয়ে দেশে এটার বিরুদ্ধে না বইলে তো আর পারি না কথা কয় না লাম ইয়ালিদ ওয়া লাম মিউলাদ এই তো সূরার মধ্যে আছে কুল ফাল্লা সূরার মধ্যে মিলাদ আছে জোরে কান নাউজুবিল্লাহ আরো জোরে কান নাউজুবিল্লাহ
আর এক পাগলায় কোরআন শরীফ খুললে প্রথম একটা সূরা পাইছে, আপনাদের জানা থাকলে বলেন কোরআন শরীফের প্রথম সূরাটা কি সূরা? এটা মুখ খুললে কয় না কি সূরা? এই সূরা ফাতিহার 10টা নাম আছে, আমার সময় থাকলে আমি বলবো। এই সূরাটার 10টা নাম আছে, সূরাতুল ফাতিহা। এই আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এর পরের সূরাটার নাম কি? সূরা বাকারা। এই ফাতিহার পর সূরাটা কি? বাকারা না? এই বাকারার আয়াতের মধ্যে এই পাগলায় বলতেছে জালিকাল কিতাব, তোমাদের কিতাব জাল। জোরে কান নাউজুবিল্লাহ। এরকম পাগল আছে কি নাই? এখন হুজুরকে যাই বললাম, আমার ওস্তাদকে বললাম, ওস্তাদ জি অমুক পাগল বলছে আমাদের কিতাবটাই নাকি জাল। আল্লাহর ওলি বলতেছে কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামাতি ওমা আদরাকা মাল হুতামা। আছে না? আল্লাহর ওলি আলেম আমার শিখাইতেছে, যাইয়ে বলবি যে বলছে কিতাব জাল, তারে বলবি কাল হাসরের মাঠে কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, ওরে হুতো হুতো করিয়া ফেলাইবে, ও বাজান বাজান করবে, আল্লাহ ছাড়বে না। আলেমদেরকে আল্লাহ তৎক্ষণাৎ জ্ঞান দেয়, এটা হলো উপস্থিত জ্ঞান। যেরকম সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বললেন না আমার সাথে? আমি তো কোরআন থেকে বলবো, আপনি বলবেন আমার সাথে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকি হইছে কি হয় নাই? একটা অক্ষর যাই বান্দা বলবে 10টা নেকি পাইবে। আমার দিকে চান, আমার দিকে চান, ওদিকে চাওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন নেকি কয়টা? আলিফ বলেন, আলিফ নেকি হয়ে গেল 10টা। সুবহানাল্লাহ বলেন না? ফিরি বলেন বা আবার 10টা। তাহলে এই কিছুক্ষণের মধ্যে আপনি 20টা নেকি এইমাত্র হাসিল করলেন। কোরআন হাদিস যদি সত্য হয় আমি মার দিয়ে দিলাম, আপনার 20টা এইমাত্র হাসিল হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্তর যদি ভালো হয় 10 দেবে না, 20ও দেবে না। আমার মাওলা দয়া মায়া করিয়া অজস্র নেকি দিয়ে দেবে। যুবক ভাইরা বলো সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা এখনো রাস্তাঘাটে আসরে যুবক, এ সাতপুরের অলি এলাকার মানুষেরা, জান্নাতের কালামের মজলিস বৈশা গেছে, এখানে বসলে গুনাহ মাফ হইয়া যায়। কেউ ফেরে না খালি হাতে, চাইতে জানলে দরবারে। বলো কেউ ফেরে না। বলেন বললেন বললেই না, চাইলে আল্লাহর দরবারে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা বান্দি, তুই আমার কাছে চা, আমার কাছে মালের অভাব নাই। আল্লাহ দিতে পারবে কি পারবে না? জোরে বলেন, দিতে পারবে কি পারবে না? এই সূরা ইয়াসিনের ভিতর আমার মাওলা বলছে, যাদেরকে আমি আল্লাহু আকবার, আল্লাহ, এই হিকমতপূর্ণ কালাম আমি যার ভিতরে ঢুকাইয়া দিছি, তাদের সাথে বুদ্ধি কইরা এদেশের কাউয়া কাদেরও পারে না। ঠিক না ঠিক? জোরে বলে না, ঠিক না ঠিক? মামুনুল্লাহর লাগে বুদ্ধি করিয়া পারবে কাউয়া? কথা কয় না? সরমনাই শায়েকের লাগে বুদ্ধিতে পারবে? এ দেলার সাইদির সাথে বুদ্ধিতে পারবে? পারবে পারবে পারে নাই, এই জন্য তো চলে গেছে। কথা কয় না? আলেমের সাথে বুদ্ধি করিয়া পারবি না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। হিকমতপূর্ণ কোরআন যার সিনায় আছে, তার সাথে বুদ্ধিতে ভরা যায় না, কারণ তার সিনা হিকমত দিয়া ভরপুর। আল্লাহু আকবার খান। বাজান, ব্রিটিশ খেদাও আন্দোলন হয়েছে, আপনারা জানেন। এই পাক ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ তারাইছে,
ব্রিটিশ খেদাও আন্দোলন, যেই আন্দোলনের মুরব্বীর নাম হইল এমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি রহমাতুল্লাহ আলাই, আল্লাহ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাই, শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই। জোরে একটু সুবহানাল্লাহ বলবেন না? आले मोकाम है देवबंद वाले, आले मोकाम है देवबंद वाले, आले मोकाम है देवबंद वाले। जोरे कोन আল্লাহু আকবার। এই দেশে সুন্নি বলতে যদি কেউ থাকে সেই সুন্নির নাম হইল দেওবন্দি সুন্নি। দ্বিতীয় কোনো সুন্নি জামাত হইতে পারে না, কথা ঠিক কিনা জোরে বলেন? আমরাই এক নম্বর দেওবন্দি সুন্নি। নারায়ে তাকবীর। দ্বিতীয় আপনারা জানেনই না, তাহলে দ্বিতীয় কোনো সুন্নি জামাত বাংলাদেশে নাই। আরে জোরে বলেন আল্লাহু আকবার। উজানি হুজুর, ফুলসোয়া হুজুর, হাটাজারি মাদ্রাসা, কামরাঙ্গীরচর মাদ্রাসা ব্যতীত দ্বিতীয় কোনো সুন্নিদের মার্কাজ নাই, কথা হয় না? এগুলো হলো মার্কাজের হেড মার্কাজ, কথা হয় না? সরমনের মতো সুন্নি আর এই দেশে নাই। হ্যাঁ হ্যাঁ, সুন্নি ওদের বক্তা দাড়ির এই জিনিসটা বুঝছেন? এই আমার তো দাড়ি নেই, আমার তো অল্প দাড়ি না, আমি তো সার ঔষধ দেই, বেশি হয় না। আল্লাহু আকবার। আর আপনি করতে এসে আপনারা কেমন কায়দা, সুন্নাত তরিকা দাড়ি রাখা লাগবে না? এই জিনিসটা দাড়ি, এই জিনিসটা কি, এই জিনিসটা কি দাড়ির সাথে মিলেই দেওয়া লাগবে। বাজান আমার দাড়ি ওইটি খাইতে বেলাইছে, দাড়ি কেডারি গুণ হয়েছে, কত হয় না? এদিকে এত ঝুলিনে থাকলে হইবে কি? আপনি এই জিনিসটা কাটবেন, এইটা লাগাই দেওয়া লাগবে, কত হয় না? আশেপাশে অনেক আল্লাহ আল্লাহরাও বলে এই আশেপাশেও যেগুলো এইগুলোও কাটা যাইবে না, মিলেই দেওয়া লাগবে। যেথায় আছে সুন্নাত সেই বেড়ায় নবীর উম্মত, যে নবীর উম্মত পাইয়া যাইবে জান্নাত, যে পাইবে জান্নাত নবীর সাথে পয়লা হইবে সাক্ষাৎ। নারায়ে তাকবীর। এখনো যারা রাস্তাঘাট ছাড়তে পারো না, কপাল বুড়ারা, এখনো যারা রাস্তাঘাটে ঘোরো, কপাল যদি ভালো হয়, নবীরে দেখাও কিন্তু আবু জাহেল কালেমা পড়তে পারে নাই। আবু জাহেলের বাড়ি দেখেছি বাবা, এই 1 মাস হয় নাই, আমার দিক চাইয়েন, 1 মাস হয় নাই আমি আবু জাহেলের বাড়িতে 2 বের পায়খানা করছি। বরিশালে বেড়া, আল্লাহু আকবার খান। ওই বরিশালেই জন্ম নেছে আল্লামা সাইদি, আল্লাহু আকবার খান। 2 বার বাথরুম করছি, বাথরুম হইতেছে না, তারপরে ওই বাথরুম তোর আজকেই কি একদম মহাবিভাগটা তোর আসবো, যে কোনো কাদা বাথরুম হয়, তুমি খাইছি ট্যাবলেট একদম পাতলা, কথা কন না? মার আবু জাহেলের বাড়ি, কথা কয় না? মার জাহেলের বাড়ি, আমার নবীরে কম কষ্ট দাও নাই, কথা কয় না? তোরে যদি চাঁদপুরের যুবকেরা পাইতো, তোর মতো আবু জাহেলের জিব্বা টান্না 2-3 কেজি রক্ত বের করে ছাড়তো, কথা কয় না? কপাল ভালো তোরে ভাই নাই, কথা কয় না? বাথরুম করছি এর কইছি কেমন বোঝো, বাথরুম করছি এর কেমন বোঝো, ঠেলা সামলা, কথা কয় না? মানে আল্লাহ 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 তো মনে মনে হাসে, কথা কয় না? আব্দুল্লাহ সাবিরি কয় কি, আবু জাহেল তো বাড়তে নাই, কথা কয় না? আল্লাহু আকবার। আমি আল্লাহরে বলছি, মালিক রে, আল্লাহু আকবার, পাতলা পায়খানা করছে এই জায়গায়, পায়খানা যেন শরবত হইয়া যেন জাহিলিয়ার মোহে পড়ে, কথা কয় না? আমার নবীর কম কষ্ট দেয় না, আপনি কি আবার আবু জাহেলের অপমান করছে যেন খারাপ লাগে? পেস্টেই যে বাস আমার এক ভক্ত মোবাইল করছে, হুজুর আপনার মুখ ভালো না। আমি কই কেন? আপনি ফেরাউনের মতো মানুষের আপনি গালিগালাজ করেন। আমি কই আশেকে ফেরাউন তোমার তো ভালোই দরদ, কথা হয় না? ফেরাউনের গালি দিছি, তাতে বলে আর কলিজার মধ্যে লাগছে। আল্লাহু আকবার। আমার মন বলে আর ইমান এখনো পরিপক্ক হয় না। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, রাস্তাঘাটের যুবকেরা রে, আর আসবো কিনা জানি না রে ভাই, ভালো করিয়া বলিয়া গেলাম, তোমরাই আবু সাইদ, তোমরাই ব্রাহ্মণবাড়িয়ার মুগ্ধ, তোমরাই জীবন দিয়া আল্লাহু আকবার দেশের আবার দ্বিতীয়বার শান্তি ফিরাইয়া দেছো। আমি স্বাধীন বলতে রাজি না। আল্লাহু আকবার। শান্তি সুশৃঙ্খলা আনছো, আর একবার আমি তোমাদের দাওয়াত দিয়া যাই, আবার যদি যুবক ভাই ছাত্র, তোর টাটকা রক্ত, তোর জুয়ানি পাওয়ারি রক্ত, আর একবার যদি রাস্তায় দিতে পারো আমগো হুজুরদের সাথে,
সেই দিন বেশি দিন দূরে না, এই দেশের ঘরে ঘরে ইসলাম কায়েম হইয়া যাবে। রাজি আছো? কোন কোন যুবক রাজি আছো? দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়া, প্রমাদান দাঁড়া, প্রমাদান দাঁড়া, প্রমাদান দাঁড়া। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ, আল্লাহ তোমার দিনের জন্য কবুল করে নাও, আল্লাহ তোমার দিনের জন্য কবুল করো, আল্লাহ। হ্যাঁ বলেন, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া দেখছে তার দিনের পক্ষে দিন কায়েম করার জন্য কিছু পারো আর না পারো। আজকে চাঁদপুরের বাকিলার ময়দানে বৈশা তোমার সমর্থনটা যে দেশ আমার মাওলার খুব মজা লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান নমরুদ যখন আগুনের মধ্যে ফেলাইয়া দিল, বাজান আগুনের মধ্যে পড়ছে। আপনাদের কি মনে হয় যে নবীরে পড়তে পারবে আগুনে? দৌড় বেটা, কোন নবীর আশিকদেরই পড়তে পারে না। আল্লাহু আকবার কর না। নবীর গায়ে কি আগুন লাগে? কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। এ ইব্রাহিমের আগুন ঠান্ডা হয়ে যায়। ওই সুবহানাল্লাহ বলে না, চিন্তা করে। হ্যাঁ চিন্তা করে, তাকবীরটা দিয়ে ভুল করলাম না, না কি করলাম, আবার বাইরিতে পারি কিনা। হ্যাঁ রাকেও দেশে নাই, কথা হয় না। ভালো করিয়া বুঝিয়া নাও, যেদিন ছাত্রদের সাথে প্রথম ব্যারিকেডে লাত্তি মারছিল, ওই প্রথম লাত্তিটা যেই বেড়ায় মারছে, ওই বেড়া শেখ ফজলুল করিমের বেটা শাইখুল হাদিস সৈয়দ ফয়জুল করিম দামাত বারকাতুহুম আলিয়া। আল্লাহু আকবার কর না। আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজানদের বলবো, আল্লাহু কষ্ট হয় নাকি আপনাদের? গরম বেশি হয়ে গেল না কি বাবা? আবার ঠান্ডা করে দেবো আন ইনশাল্লাহ। পারবেন তো থাকতে ইনশাল্লাহ? শেষ পর্যন্ত যদি থাকতে পারো ঠান্ডা হয়েই যাবা। শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহু আকবারে। আল্লাহর বান্দার পর্দালের মা বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাও আল্লাহ নমরুদ যখন আগুনের মধ্যে ফেলাই দিয়েছে, নমরুদ তিন তলার উপরে উঠছে, উঠা বলতেছে আগুন কেমন পোড়া পোড়া একটু দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নমরুদ তাকাইয়া দেখলো আল্লাহর খলিল ইব্রাহিমের পশমেও আগুন লাগে না, একটু আগুন পশম স্পর্শ করে না। ফের নমরুদ ডাক দিয়ে বলে, আগুনটা তোর কি দক নাই? আল্লাহ রব্বুল আলামিনের দরবার আগুন বলে, আল্লাহ জবানটা খুলে দেন, বেড়ার দেখাই। আল্লাহু আকবার কর না। আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে আগুনের জবান খুলতে পারে, আগুন দিয়েও আল্লাহ কথা বলতে পারে। ভারী আল্লাহ তো। আল্লাহু আকবার কর না। বাঘের জবানও খুলতে পারে। বাঘ, এটাও বিশ্বাস করেন আপনারা? বাঘের জবান আল্লাহ খোলাইতে পারে, পারে পারে পারে। আল্লাহ মন্ত্রী রে আল্লাহু আকবার, আল্লাহ বিচারপতি রে কলা পাতা সহাইতেও পারে। কতক্ষণ না ভারে কি পারে না? এ খেলা কার? একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। একুল ভাঙবে অকুল গলবে, এই তো নদীর খেলা। সকালবেলায় ধনী বাবা তুই ফকির সন্ধ্যাবেলা। ফেরাউনের লাশটা দেখছি মোবাইলে মিশর জাদুঘরে, ফেরাউনের লাশটা দেখছি যাইতে পারি নাই মোবাইলে মিশর জাদুঘরে। খায় না কোনো পোকামাকড়, আমার মনটা চাই সিরিয়াস স্যান্ডিল দিয়ে কয়েকটা মারে। কত কয় না কা? আল্লাহু আকবার। জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়, অবুঝ পাপি না দানের বুঝাইবে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে মা ওয়াল ফজালে সিজে, মানুষের মতো মানুষ হইলে ভালো কথায় বোঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি। বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মায়ে ঘরে গ্রামে গ্রামে, মাইয়ায় ঘরে মার্কেটে মার্কেটে। চাঁদপুরে নাই নাই নাই, আমার বরিশালে অভাব নাই। পর্দা কার হুকুম, পর্দা কার হুকুম? আমার এক লোক বলতে হুজুর পর্দার পর্দা নাই, পর্দা ইন্স্যুরেন্স কোম্পানি অফ লিমিটেড। পর্দা বলে লিমিটেড হয়ে গেছে। তাহলে হুজুর পর্দার পর্দা নাই। হুজুর যারাও পর্দা করে তারা বোরকা বানাইছে, শরীরে লাগে লাগিয়ে রয়েছে বোরকা। এখন আবার আল্লাহওয়ালা বোরকা বেরিয়েছে, আল্লাহওয়ালা বোরকা। সেই বোরকার উপরে এই জায়গায় লেখা, এই যে মুখোশ দেয় না, মুখোশের এই জায়গায় লেখা সুবহানাল্লাহ। মানে ওই মহিলা এমন সুবহানাল্লাহর বোরকা গাইতেছে, রাস্তায় উঠলে ওনার নেয়াই তো খারাপ নয়, নেয়াই তো ভালো। আমি যদি হাজীগঞ্জ বাজারে উঠেই পড়ি মনের ভুলে, আমার কপাল দেখলেই মানুষে জিকির করবে। কথা হয় না? আমার কপাল দেখলেই মানুষে কি করবে?
আমরা করছো দেখা ধরা পড়ছে কিনা আমি জানি না। আমার স্ত্রী কামনে একটা মুখোশ কিনে নিলেন, সুবহানাল্লাহ, মুখোশ। হ্যাঁ, আমার মানুষ পাইছে, আর পোলা পায় নাই। দুনিয়া কত পোলা থইয়া এ মহিলা আমার সুবহানাল্লাহ মুখোশ আনতে বেসাইজা পোলা পায় নাই, আর কোনো জায়গায় পায় নাই, চেহারা নাই, সুরাত নেই, পোলারে সুবহানাল্লাহ আনতে। যেই পোলা নিজে কোনোদিন ভালো লঙ্গি ভরে নাই, আল্লিয়ার কৃষক যেই লঙ্গি ভরে, ঠেলাওয়ালা যেই লঙ্গি ভরে, যেই পোলায় সেই লঙ্গি পরে, তারে সুবহানাল্লাহ আল্লাহ মুখোশ আনতে বলছো হবে না। যেখানে আমার আল্লাহ নাই, নবী নাই, ও জায়গায় আমি না। তোমার কপালে যদি সুবহানাল্লাহ লেখা থাকে, তাই মানুষে আবার নিয়ত করে চাইবে না? কপালে সুবহানাল্লাহ লেখা, একবার সুবহানাল্লাহ বললেই জান্নাতে গাছ উঠে যাবে। এখন নিয়ত করে এবার মহিলার এইদিকে তাকায়, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি সূরত হয়, কথা কান না, কি সূরত হয়। গুনাহ হইছে কি হয় নাই? এ এলাকার মালিক, এলাকার বাকিল, এলাকার মাবুনেরা, তুমি যে সুবহানাল্লাহর বোরকা লাগাইছো, এই বোরকায় পর্দা হবে না। রাজি থাকলে বলেন ঠিক না বেঠে, জোরে বলেন ঠিক না বেঠে। কত মহিলারা আছে নিজেকে দেখতে দেয় না, কিন্তু কোন হুজুর কেমন তা সব জানে, তার মানে উনি দেহে, কথা কয় না কা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে চাঁদপুরের বাকিল এলাকার মা বোনেরা, জাহিলি মহিলাগো মতো উলঙ্গ আর দুলঙ্গ হইয়া চলতে মাওলায় নিষেধ করছে। এটা কোনো পীরের কথা না, কার কথা? পর্দা করা কার কথা? এ চাঁদপুর জেলার মানুষেরা, পর্দা করা কার কথা? আল্লাহু আকবার। সৈয়দ এসাক মাওলানা এখান দিয়ে নদীটা পার হইলি বরিশাল, এসাক রহমাতুল্লাহ আইছে উজানি কসুয়া। আল্লাহু আকবার। চাঁদপুরের একটা থানার নাম হইল কসুয়া। আল্লাহু আকবার। কসুয়া যাইয়া উজানির পীর কারিউল কুররা আরবল আজম কুতুবুল আলম হাদিয়ে বাঙ্গাল মুজাদ্দেদে মিল্লাত, আল্লাহু আকবার, ইব্রাহিম কারি রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে মুরিদ হইছে, হুজুর আমারে বায়াত করেন, আমি বরিশালের সেই অজপার এলাকা থেকে আইছি। এসাক মাওলানা ডাক দিয়ে বলে, ওরে আল্লাহ, উজানি কারি বলে, ওরে এসাক, তোমাদের দেশের মানুষ তো পর্দা বোঝে না। ও চাঁদপুরের যুবক, তোদের দেইকে আমরা পর্দা শিখছি। আল্লাহ উজানি কারি বলে, বাবা এসাক, তোমাদের এলাকার মানুষ তো পর্দা জানে না, এসাক মুড়ি দেওয়ার পর কি পর্দা করতে পারবা? আল্লামা এসাক রহমাতুল্লাহ আলাইহি, হুজুর দোয়া করলে পারবো। আল্লাহ আকবার। আপনি দোয়া করেন, হিম্মতের বাইরে কোনো জিনিস নেই। আমি যদি হিম্মত করি ইনশাল্লাহ পারবো। আল্লাহ আকবার। যার হিম্মত নাই তার কিম্মত নাই, আমি বুঝি তোমারে পাইলাম না। যার হিম্মত নাই তার কিম্মত নাই, আমি বুঝি মাওলারে পাইলাম না। আমার সময় শেষ হইলে বললেন, আপনাদের কষ্ট হইলে তাড়াতাড়ি জানায়েন, আমি 20 মিনিট থাকতে তাহলে নাইমা যাব। কষ্ট দিয়া বয়ান করব না। 1 ঘন্টা আলোচনায় কত আর আলোচনা শোনানো যায়? আমি চেষ্টা করবো তোর জীবনের অর্ধেক বয়ান যেন 1 ঘন্টা হইয়া যায়। আল্লাহু আকবার। 1 ঘন্টায় আর কয়টা সূরার তাফসীর তুই শুনবি? আমি চেষ্টা করবো 1 ঘন্টার বয়ানে তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেন কয়েকটা ধাক্কা যেন লাইগা যায়। মাওলায় যদি কবুল করে, হেদায়েতের মাওলা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েত দিলে দিতে পারে। এই সাক, তোমাদের এলাকায় তো পর্দা নাই। আল্লাহর কুতুব ডাক দেখ, হুজুর আপনি যদি দোয়া করেন, আমি আল্লাহর রহমতে চেষ্টা করিয়া দেখবো পর্দা করা যায় কিনা। পর্দা তোমার মাওলার হুকুম, আপনি দোয়া করেন, আমি চেষ্টা করিয়া দেখব। ডাক দিয়া বলে, আমি আমার দিকে তাকান, চেষ্টা করলে চলবে না, ফরজ হুকুম চেষ্টা করলে হয় না, করাই লাগে, কথা কয় না কা। কেউ যদি কয় নামাজ পড়ার চেষ্টা করবো, হইবে? নামাজ পড়া ফরজ না? কেউ যদি কয় রোজা থাকার চেষ্টা করবো, চেষ্টা করা লাগবে না, ফরজ ওরা আদায় করাই লাগবে, কথা কয় না কা। বাধ্যতামূলক। ফরজ মানে কি? বাধ্যতামূলক। নফল আপনি তাহাজ্জুদের নামাজ জীবনে একটু না পড়ছেন, তাতে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? একটাও গুনাহ নেই। কিন্তু বাজান, ফজরের নামাজটা পড়লেন না, গুনাহ আছে কি নাই? আছে? কথা কয় না।
আল্লাহু আকবার আল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এই জন্য আমার বাবাদেরকে বলবো, ভাইজানদেরকে, সময় শেষ হয়ে গেছে, আরো সময় আছে। আল্লাহ আল্লাহ, আপনাদের কষ্ট হয় না তো? নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না তো উঠান। চাঁদপুরের মানুষ বেউস হইলে চলবে? আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। ইসাক মাওলানা ডাকতে বলে, হুজুর ইনশাআল্লাহ পর্দা দেব। এখন সৈয়দ এসাক ভাই এসাক রহমাতুল্লাহ বরিশাল চলিয়া গেছে। বাজান এসাক মাওলানাকে যিনি কোলে কেকে কইরা, এই ছোটবেলায় যিনি কোলে লইয়া টানতো, আসে না? তাহলে পরে আমি কোলে লইয়া টানছি, ও আবার হুজুর হইছে, আবার বক্তা। ও বক্তাগিরি করবে চাঁদপুর যাইয়া, বরিশালে চলবে না, কথা হয় না কা। বাবা যে কোলে কেকে করে টানছে, যে ল্যাংডা দেখছে, সে বলবে কি বলবে না? ও কত বড় বক্তা হইছে রে, কত আর মাস্টার, কত অফিসার হইছে, ওরে আমি ল্যাংটা দেখছি। এই কথা শুনিয়া রাগ করা যাবে না, কারণ তোমার সে ল্যাংটা দেখছে যুবক, তারেও আবার একজনে ল্যাংডা দেখছে। এই নিয়ম, কথা কয় না কা। রাগ করার কোনো কায়দা নাই। আজ খোদা খাহি মে কিয়া দোব, বেয়াদব মাহরুমে গস্তে ফজলে রব। যে বেয়াদব, তার মধ্যে আল্লাহর রহমত বিন্দু পরিমাণও থাকে না। আল্লাহর কুতুব রাখতে বলে, হুজুর আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, পর্দা করব। বরিশাল চরমনের বাড়িতে চলিয়া গেল। ওই কোলে করে যেই মহিলা টানছে, সে কয় এসাক কই রাঙ্গা মেয়া, কই রাঙ্গা মেয়া, তারে ডাকতো রাঙ্গা মেয়া। আল্লাহ এলাকায় দেখবেন ডাকে রাঙ্গা মেয়া, কালার শেষ নাই, আছে নাম তো রাঙ্গা মেয়া। আল্লাহু আকবার আল্লাহ। রাঙ্গা মেয়া কই, রাঙ্গা মেয়া কই, এই কথা বলতে বলতে ইসহাক রহমাতুল্লাহ যেই খানকার ভিতরে বসা আছে, ওই খানকা পর্যন্ত ওই বেগানা মহিলা এসে বসে, যার সাথে ইসহাক মাওলানার তখন দেখা দেওয়া না জায়েজ। আস্তে আস্তে আসে আর বলে, রাঙ্গা মেয়া নাকি পর্দা দেশে, নতুন পর্দা। ও রাঙ্গা মেয়া, কিরে কই, তোরে না আমি কোলে করিয়া টানছি রাঙ্গা মেয়া, রাঙ্গা মেয়া, আমাকে রাঙ্গা মেয়া পর্দা দেশে। এই কথা বলতে বলতে দরজা পর্যন্ত আসলো। ইসহাক রহমাতুল্লাহর স্ত্রী বলল, খবরদার সৈয়দ ইসহাকের মহিলার সাথে দেখা দেবে না। সৈয়দ ইসহাক আর বেগানা নারী দেখবে না, আর ভাবিরে দেখবে না, আর বড় বোনেরা দেখবে না, আর শাশির সাথে দেখা দেবে না। বাবা তোমার পাও ধরছি, ইসহাক মাওলানার কাছে যাইও না। ওই মহিলা ডাক ডাকা কোলে কেক করে টানছি, সে নাকি আবার নতুন পর্দা সিস্টেম করছে। ওর পর্দা মানে কেটা, কই ইসহাক? এই কথা বলতে বলতে দরজা পর্যন্ত গেছে, যাইয়া দরজা খুলিয়ে বলে, ইসহাক কই? এই কথা বলার সাথে সাথে তাকাই দেশে ইসহাক রহমাতুল্লাহ জিকিরের মধ্যে বসিয়া রয়েছে। জিকিরের মধ্যে বসা অবস্থায় এমন জোরে একটা ডাক দিয়েছে, আল্লাহু আকবার বলিয়া এমন জোরে চিৎকার মারছে, এই ইমানদারেরা তোমার পাওয়ার কই? এমন জোরে চিৎকার দিয়েছে, ওই মহিলা জমিনের ভিতরে টাস করিয়া ভরিয়া গেল। এখন বাজান হাইটাও যাইতে পারে না, কোনো মতে হামাগুড়ি দিয়া তারপরে বাজান এইভাবে যাইতেছে। ইসহাক রহমাতুল্লাহর স্ত্রী বলতেছে, বললাম না ইসহাক পর্দা দিয়েছে। আল্লাহু আকবার কর। হিম্মত নাই যার কিম্মত নাই, আমি বুঝি মাওলারে পাইলাম না। ওরে আমার মাওলারে, ওরে দয়ার মাবুদ রে, কোথায় যাইয়া পাব তোমার ঠিকানা? সরমনার পাগলেরা একটু বলেন, উজানির পাগলেরা বলেন, ওরে আমার মাওলারে, ওরে দয়ার মাসুক রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। তোমাকে পাবার আসে ঘুরি আমি দাস বই দাসে, চাঁদপুরের ময়দানে করলাম
জানেন না? বিছানা তুমি মাওলা মাসুক হইয়া আশেকের পাগল বানাইয়া আর কত গুরান গুরাবা তোমার পাগল রে আল্লাহ। আমরা তোর মাইয়ার পাগল হয়ে গেছি বাবা, জাগার পাগল হয়েছি, জমির পাগল হয়েছি, কেউ সৌন্দর্যের পাগল হয়েছি। অথচ আমার মাওলায় আগে বলে রাখছিল আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার তারা পাগল হইবে আল্লাহর। যুবকেরা বলো না কার? এই ভাষার যুবকেরা কার কার পাগল হইবে? মিথ্যা কথা বলিস না, আল্লাহর দরবারে জিহ্বা নিয়ে উঠতে পারবি না। তুই নিশ্চিত মিথ্যা কথা বলছো রে যুবক। আল্লাহ তারে বেশি মহব্বত করতে বলছে। তুই রাত 3টার সময় নাহিদারে ফোন করে কইছো তোমারে ছাড়া আমি নাই, আমি ছাড়া তুমি নাই, আল্লাহ বানাইছে আমারে তোমার জন্য। নাউজুবিল্লাহ কন্নাকা, তোর ঈমান নাই, কথা কয় না কা। আল্লাহ ব্যতীত কাউকে বেশি মহব্বত করলে শিরকের গুনাহ হয়, কথা কন না কা। মাও না বাপও না, আল্লাহ ব্যতীত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কাউকে 1 ডিগ্রি যদি বেশি মহব্বত করা হয়, সাথে সাথে টুপি মাথায় দিয়ে তুই শিরক করছো, কথা কন না কা। মনে করছে নামাজ পড়লে শিরক হয় না, রোজা থাকলে শিরক হয় না, তাবলীগের চরমনায় কওমি মাদ্রাসায় গেলে শিরক হয় না। না না দুদু, তুমি ওই কওমি মাদ্রাসায় বইয়ে শিরক করছো, তোমার জানা নাই। শিরক আল্লাহু আকবার পায়ে সিজদা দিলেই শিরক হয় না, মাজারে সিজদা দিলেই শিরক হয় না। তুমি নিজের পূজা করতেছো, তুমি দুর্গা পূজকের চাইয়া খারাপ, কথা কন না কা। নিজে আয়নার সামনে যাইয়া কত সুন্দর আমার চেহারা, নিজের আত্মহমিকা, কথা কয় না কা। এই নিজের আত্মহমিকা লিপ্ত হয়েছে, আমার চেহারা কত সুন্দর। এই তোর পূজায় লাগছো, তুই তোরে এখন আল্লাহর দরজায় নিতেছো, আমার চেহারা কত সুন্দর, আমার বাচন ভঙ্গি কত সুন্দর, আমার কথা বলার ঢাইস কত সুন্দর, মানুষ মনোমুগ্ধ হইয়া যায়, পাগল হইয়া যায়। এই তো তুই তোর নিজের আল্লাহ প্রশংসা করতে আসো, কথা কয় না কা, কথা কয় না কা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে আবা ওয়াস্তাকবারা, তোমরা আমার সাথে কিবর করিও না। আল কিবরু রিদাই, কিবর হইল আমার গায়ের চাদর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গায়ের চাদর ধরিয়া টান মারিও না, আমার গায়ের চাদর ধরিয়া লারা দিও না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবক ভাইরে, যার হিম্মত নাই তার কিম্মত নাই, আমি বুঝি মাওলারে পাইলাম না। ও আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, আল্লাহু আকবার। ইব্রাহিম এখন আগুনে পড়া, মনে আসেনি? ইব্রাহিম আগুনে পড়া, আল্লাহ আগুনের বলে আগুন রে তুই কার? আগুন বলে মালিক আমার খোদা হইলা তুমি। আমার মাওলা আগুন, তাহলে এয়ার কন্ডিশন হয়ে যা, কি হয়ে যা? এয়ার কন্ডিশন হয়ে যা। আগুন তুই এমন রূপ ধারণ করবি, আমার খলিল যেন ঠান্ডাও বেশি না লাগে, গরমও যেন বেশি না লাগে, নাতিশীতোষ্ণ জায়গায় যেন আমার বন্ধু থাকে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কোনোদিন তো মরে না, তাদের মধ্যে শাহরাস্তির ওলি একজন। আল্লাহর ওলিরা, আল্লাহ না, আল্লাহ রাইকা দূরে না, তাদের মধ্যে ফজলুল আমার একজন। আমার কালামানিকের দেখছেন, সরমনের ফজলুল করিমের দেখছেন, এখানে মানুষ থাকতে পারে বাবা। কালা একটা চেহারা ছিল, অল্প কয়টা দাড়ি। এই নোয়াখালী গেছি আমি 5-6 বছর আগে মাহফিল করার জন্য। নোয়াখালী সেনবাগ না জানি জায়গার নাম কি জানি একটা আছে, সেনবাগ যখন মাহফিল করতে গেলাম, আমি যখন বয়ান করতে বসছি, যখন নাকি আমি আয়াত তেলাওয়াত করা ধরলাম, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল কাফিরিন, আমার মাওলানা নাকি জাহান্নামের আগুন জ্বালাবে মানুষ আর পাথরের ধারা। এইটা কোরআন শরীফের আয়াত। আমি যখন মাঠে তেলাওয়াত করলাম, আল্লাহ তেলাওয়াত করে আর 2 সেকেন্ডও যাইতে পারলো না, ওই দূর থেকে বাজান এক পাগলা পাখির মতো উড়াল দিয়া হাজার হাজার মানুষ ওভারটেক করিয়া আমার পায়ে এসে পড়ছে রে। আর বলে সাবিরি ভাই, তুমি
যখন জাহান্নামের আয়াত তেলাওয়াত করছো আমি চোখ বন্ধ করে জাহান্নাম দেখছি, আমি নিজে দেখছি। আল্লাহু আকবার। তুমি যখন জাহান্নামের বয়ান করছো আমি তখন মুরাকাবার ভিতরে এইভাবে চোখ বন্ধ করে ময়দানে বসা ছিলাম। এখানে সব মানুষের হাল কিন্তু এক না বাবা। অনেক মানুষ বইয়ে রয়েছে বড় হুজুর দোয়া করবে, ওনাদের চাকরি বাকরি হয় না, ব্যবসা বাণিজ্যে বরকত নাই। অনেকের বয়স্ক ছেলে বিয়া দিতে বিয়ে করাইতে পারে না, বয়স্ক মেয়ে বিবাহ বন্দোবস্ত নাই বাবা। সেই নিয়াত নিয়ে কত মানুষ কত নিয়াইতে বাবা আসে বাবা। আরে এমনও মানুষ আছে কোনো নিয়াত নাই, শুধু মাহফিলে বসলে কান্দার বলে মালিক মালিক জাহান্নামের আগুন সইব কেমনে। ও মাওলা, দাড়িগুলা কালো ছিল, সব দাড়ি পাইকে গেল মাওলা। ও মাওলা, আগে এই পাশের দাঁত কটা ভালো ছিল, কত হার আমি চাবাইয়া খাইতাম। এই পাশের দাঁত তো এখন সব পড়ছে, সামনের কয়টা মাত্র আছে। ও মালিক, আগে দুপুরের ভাত খাইয়া যদি একটু বিছানায় কাইট দিতাম ঘুমাইতো আরাম লাগতো। আর এখন বিছানা দুপুরে খানা খাইয়ে বিছানায় পিঠ লাগাইলে আগের মতো আর আরাম পাওয়া যায় না, ঘুমে ধরে না। ও মালিক, তুমি কোন সময় আমারে খপ্পাত করে থাবা দিয়ে নিয়ে যাবা, কোন সময় মালাকুল মউত আজরাইল আসবে। ও মালিক রে, তুমি আমারে বেঈমান বানাইয়া কবরে নিও না। মালাকুল মউত যখন থাবা লাগাইবা তুমি আমার জবানের ভিতরে কালেমা নসিব করিও। কারণ আল্লাহ নবী বলছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা কালেমা ফাদা খালাল জান্নাহ। যার শেষ হইবে কালেমা দিয়া, আলেম ভাইরা আমার দিকে তাকান, যার শেষ হইবে কালেমা দিয়া তার ঠিকানা হইল জান্নাত। আলেমদের বেশি কান্না করার কথা ছিল, এখন তারাই কান্না বন্ধ করিয়া দিয়েছে। এখন ওই বক্তা তালাশ করে যেই বক্তা 1.5 ঘন্টা হাসাইতে পারে, ওই বক্তা তালাশ করে। আমি চিনি আপনারে মেয়ে আনে না, আমারে দেয় গাড়ি ভাড়া আর তারে দেবে 70,000 টাকা, কারণ সে 1.5 ঘন্টা হাসাইয়া জাহান্নামের টিকিট দিয়ে গেছে। কথা কয় না গা। ফালিয়া দহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো বেশি বেশি কান্দো। বলছে আমার মাওলা রে, আল্লাহ বলছে কম হাসতে, যেই পীর বেশি হাসাইবে ও পীর হইতে পারে না। কমেডিয়ান বক্তা হইতে পারে, উনি মুহাদ্দিস হইতে পারে না। মুহাদ্দিস কারে কয় দেখছ? ফলসু আর আবু সাইদ দামাত বারকাতুহু আলিয়া একটা মোবাইলে ছবি তুলতে পারে। কথা কয় না, কথা কয় না, তাই ভাই কথা কয় ঠিক না বাড়ি করে কন। আপনার মোবাইলে ছবি আছে তার? আরে তোমার বাপে তুলতে পারবে ছবি মেয়া? কথা কয় না। তোমার বাপে আমার চাচা, নারায় তাকবীর, আমার চাচায় তার ছবি তুলতে পারবে না। ইউটিউব ঘাইটা দেখছি হুজুরের একটা ছবি পাওয়া যায় না। আছে ভুলছো হুজুরের? হ্যাঁ, আর আমাকে মিডিয়া যদি না আসে আমাদের বয়ান ভালো হয় না। জাহান্নামের দিকে কোন সময় পড়িয়া যাই জানা নাই বাবা। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ও আমার যুবকের দলেরা, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে, এখন এসি আল্লাহ এয়ার কন্ডিশন হয়ে গেছে। আমার মাওলায় ডাক দে বলে, ওরে আগুন জ্বলবি না। আগুন জ্বলবে, একটু জ্বলবে না বাবা। নমরুদ ডাক ডাকা, কিরে আগুন তোর শক্তি শেষ। আগুনের জবানটা টাস করে খুলে গেছে। ডাক দিয়া কয়, চাচা মেয়ে এদিকে আসে, আপনি একটু পয়সা দেখেন। আল্লাহর খলিল পড়তে পারবো না, তোর মতো বেরি খোরার দাড়ি চাচা তোরে পাইলে কেমনে শাসা করিয়া পড়বো, দেখাও শেষ করতে পারবি না। ঠিক না বেঠে? আমার মাওলার জাহান্নামের আগুনের পাওয়ার আছে কি নাই? শুনবেন শুনবেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলিয়া দিয়েছে, আব্দুল্লাহ মুত্তাজাল তুমি বালিকা বা আল্লাহ বাকিলের মানুষদের বলিয়া দাও, জাহান্নামের আগুন আমি এমন হিট দিয়া বানাইছি, আল্লাহ দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পরে পায়ে বাজান কোনো যন্ত্রণা হয় না, পায়ে লাগলে হাত পরে হাতে পায়ে যন্ত্রণা হয় না, যেই জায়গায় লাগে ওই জায়গা পরে বাবা। আর জাহান্নামের আগুনের ব্যাপার আল্লাহ বলছে, নারুল্লাহ
আল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন হিট দিয়া বানাইছি এ যুবকেরা, এ বেনামাজি দাড়ি কামাইন আমার ভাইরা, এমন হিট করিয়া বানাইছি ওই আগুন যদি তোমার শরীরের এক জায়গায় লাগে কলজা পর্যন্ত ভাইয়া যাবে, কলজাটা বুনা বুনা বানাইয়া ফেলাবে। যারা মরবেন আমি তাদের জন্য বয়ান করি বাবা। আমাদেরকে অনেকে আশতামশা করে, বলে হুজুর আপনারা কবরের নিচের বয়ান করেন, উপরের বয়ান করেন না। আমিও দেখতে চাই কোন বেড়া কবরের নিচে না যাইয়া পারে। দেশের বন্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না। ও দাড়ি বাঁকা বাবারা, এই দেশে আর থাকা বুঝি হইল না। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। তুমি যে এই পৃথিবীর লোক, তুমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে তোমার, চলে যেতে হবে। 20 বছর আগে মায়ের নিজের হাতে গোসল দিয়া কেমনে আল্লাহু আকবার পাষাণের মতো নিষ্ঠুর হইয়া মাটিগুলা চাপাইয়া চাপাইয়া ওই মায়ের কবরের মধ্যে কেমনে রাইখে আসলা বাবা। একটুখানি চেহারাটার দিকে তাকাইয়া দেখো, ওই মার চেহারার কথা মনে পড়েনি, আব্বার চেহারার কথা মনে পড়েনি, আপন জোরের ভাই হারাইছো যারা, ভাইয়ের চেহারার কথা মনে পড়েনি বাবা। একটু লক্ষ্য করিয়া দেখেন ডানে বামে কার চোখের ভিতরে পানি আসেনি বাবা। তাকাই দেখেন এখানে এমন যুবক আছে বাড়িতে যাইয়া মায়েরে পাবে না, আব্বারে পাবে না। আল্লাহু আকবার, এমন যুবক আছে নিজের আপন বড় ভাইরে নিজের হাতে কবরের মধ্যে রাইখা আইছো। এ যুবক, এমন যুবক আছে। গত বছর আমি এই মাদারীপুর বয়ান করতেছিলাম, পিছন থেকে এক মহিলা পিছন থেকে আইছে, মহিলা পিছন থেকে এই পর্দার আড়াল থেকে বলতেছে, সাবিরি বাবা, আমার বাবা। আল্লাহু আকবার, তুমি আমার বাবা। এমন রাত্র নাই আমি তোমার বয়ান শুনে কান্দি না। ওরে বাবা আমার, নিবানো আগুন তুমি আবার জ্বালাইতে আইছো। ওরে বাকিলার যুবক কি বয়ান করব, আমার চোখের দিকে তাকা রে, আমি তোদের উজানির পীর এ তারামুল হকের খলিফা, এদিক তাকা, আমার দিকে তাকা। আমি এই শাহাতলির আবুল বাশার সাবের খলিফা, তাকা না, তাকাইয়া দেখ না, ওলিদের সোহবতে থাইকে জীবন নষ্ট করি নাই। তারা চরমনাই তরিকার এই একই তরিকার যুবক, ওই চরমনার ময়দানে যাইয়া মাওলার সন্ধান পাইছি রে যুবক। ওরে যুবক ভাই তাকা, আমার চোখের দিকে তাকা। আমার চোখে যদি পানি না আসে তোর কান্দা লাগবে না, আর আমি বক্তায় যদি কান্দি তুই আজকে না কান্দা বাড়তে যাবি না। এ ইয়াতিমেরা, এ মায়ের পাগলেরা, একটু চোখের বাণী ছাড়ো। কার মার কবরে জানি এখন 99টা সাপে কামড়ায়। আল্লাহ নবী বলছে একটা না দুইটা না 99টা সাপ। আল্লাহ হাদিসের মধ্যে আসছে, ওই সাপে যদি একবার পেঁচ মারিয়া যদি কামড় বসাইতেই পারে বাবা, একটা সাপের একবারের কামড় 40,000 বছর তোমার শরীরে থাকবে। সহ্য যদি করতে পারো তাহলে গুনার কাজ ছাড়িস না রে বাবা। আর যদি বলো হুজুর আমি ওই কবরে একা থাকতে পারবো না, তোরে কিন্তু নিশ্চিত পুকুরের পাড়েই দাপন দেবে বাবা। তোরে কিন্তু নিশ্চিত পারিবারিক কবরটা আছে অনেক দূরে তোর বাড়ির থেকে, ওইখানেই দাপন দেওয়া হবে। যখন দাপন দিয়া বাঁশ দেওয়ার পরে মাটি দিয়া যখন আত্মীয় স্বজন জোরের ভাইও চইলে আসবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবো, রে জাহান্নামের ফেরেশতা, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। আর আল্লাহ বাকিলার এই নাফরমানদার কবর
কবরটা একটা না দুইটা না 99টা সাপ দিয়ে ভরিয়া দাও। কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরে আটটি অন্য পাজরে কটকট কটকট করে ঢুকিয়া যাবে। সহ্য যদি করতে পারো তাহলে বুঝে শুনে কবরে যাইও। যারা সহ্য করতে পারে নাই, দেখেন না অনেক যুবকের চোখে পানি আইছে। পিছন থেকে মাদারীপুরের মহিলা ডাকে, সাবিরি তুমি আমার আব্বা। আমি বলি আপনার কি আব্বা নাই? ডাক দেখায়, সাবিরি আমার 2টা আব্বা ছিল, মানে ছেলে আমার 2টা আব্বা ছিল। লিবিয়া গেছিল বাবারা কামাই করার জন্য। একদিন আমার কাছে মোবাইল আসলো, লিবিয়ার থেকে মোবাইল আসছে, তোমাদের সন্তানের অবস্থা ভালো না, বিদেশে বৈদেশে যদি সন্তানের কিছু হয়, কাক পক্ষীতে জানার আগে আগে জানে মায়। মায় যে কত ভালোবাসে বুঝবি মায় মরার শেষে। যাদের মা মরা গেছে তাদের চেহারা দিয়ে চাইয়া দেখো, ওই টল টল করিয়া পানি পড়ে বাবা। পিছন থেকে ডাক দেখা, বাবা তোমার মতো আমার 2টা আব্বা ছিল, মানে 2টা ছেলে, লিবিয়া গেছিল কামাই করার জন্য। একদিন মোবাইল আসলো, মহিলা তোমার সন্তানেরা অসুস্থ। আমার মন আর মানে না, আমার মন বললে দিছে আমার সন্তান নাই। 1 মাস পর অপেক্ষা করলাম, 1 মাস পর দেখি আমার বাড়িতে মাইক্রো ঢোকে। সব মাইক্রো আমি চিনি, এই মাইক্রোর রং ভালো না, উপরে লাল বাতি জ্বলে। আল্লাহ, অনেক মাইক্রো, আমি কত মাইক্রো বাবা জীবনে দেখছি, এইরকম মাইক্রো দেখি নাই যে এই মাইক্রোর উপরে লাল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে। আল্লাহু আকবার কো কো করিয়া শব্দ করে, যখন দরজা দিয়া